জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২ দফায় ৫.৫ মাস ধরে বৈঠকের পরও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচনী ট্রেনের হুইসেল বাজলেও যে ভিত্তির উপর আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ ঘোষণাপূর্ব ঐকমত্য তৈরিতে হিমশিম খাচ্ছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। সংসদ ভবনের এলডি হল থেকে ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত দীর্ঘ আলোচনার সমাপ্তি ঘটে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধান বিচারপতি নিয়োগ সহ ১১টি বিষয়ে পূর্ণ ঐকমত্য নিয়ে। গুরুত্বপূর্ণ আরও ৯টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়ে যায় ভিন্ন মত। এমন অবস্থায় এসেও সনদ এসে আটকে আছে বাস্তবায়ন প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে। এসবের অগ্রগতি নিয়েই শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় বৈঠক করবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এ সময় তিনি আরও জানান, প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর ব্যাপক মতপার্থক্যের জন্যই দ্বিতীয় দফায় আলোচনায় যেতে হয়েছিল। যদি প্রত্যাশিত বলেন, আমরা তো আশা করেছিলাম সবগুলো বিষয় ১৬৬টি বিষয়ে সবাই এসে বলবেন যে ঠিক আছে, আমরা সবাই একমত, চলেন আমরা আগামীকাল বাস্তবায়ন করা শুরু করি। তো সেটা তো হয়নি, এটা হওয়া সম্ভব হচ্ছিল না। আমরা সবসময়ই বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের বিষয়গুলো নির্বাহী সিদ্ধান্ত বা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংক্রান্ত 14টি, বিচার বিভাগ সংস্কার কমিশন সংক্রান্ত 50টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত 51টি, জনপ্রশাসন সংস্কার কমিশন সংক্রান্ত 32টি এবং পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত 18টি সুপারিশ অন্তর্ভুক্ত ছিল। কমিশন মনে করে যে এইসব সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত, বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলে মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।